গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 6:10। কালকে 12:30টার সময় আমি শুয়েছি ফোনটা আপলোড করে, ভিডিও আপলোড করে। তো সবে ফোনটা রেখেছি আর আমি ঘুমিয়ে গেছি। মানে কি বলবো, এখন এত তাড়াতাড়ি ঘুম চলে আসে। আমরা সকালে ডিসকাস করছিলাম উঠে যে আমার শরীর এত টায়ার্ড হয়ে গেছে, এত টায়ার্ড হয়ে গেছে। আজকে থেকে আমি যেটা ভাবছি যে সন্ধ্যে 6টার সময় আমি রান্না করতে চলে যাব, আর 8টার মধ্যে ভাবছি রান্নাঘরে যা খাওয়া দাওয়া যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করব, করে ভাবছি 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। মানে 10টার সময় শুলে ধরো 11টা আমি ভিডিও এডিট ফেডিট করি, তারপরে হচ্ছে আপলোড করি। হ্যাঁ, তো আমি ভাবছি এইরকমভাবে রুটিনটা সেট করব। আগে আমরা যেখানে ছিলাম সেখানে না আমি এরকমভাবে রুটিন সেট করেছিলাম, এইভাবে আর কি প্রপার নিয়ম মেনে চলছিলাম। তো এটা খুব ভালো। তোমার যদি কোথাও কাজ থাকে 8টার পরে তুমি কিছু আনতে গেলে কিছু জিনিসপত্র, সেটাও করতে পারবে। তো আমি ভাবছি ওই রুটিনটাই আবার ফলো করবো। এখন অ্যাটলিস্ট একটু আমার ঘুমের খুব দরকার। মানে আমি শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি, এত শরীর টায়ার্ড, এত টায়ার্ড, মানে বলার মতন নয়। আর আর একটা সমস্যা হয়েছে, কালকে থেকে আমার পেটে ব্যথা করছে। মানে রোজই আমার পেটে ব্যথা করে, যেহেতু আমি ড্রাইভ করি, আস্তে আস্তে করে চালাই, কিন্তু তবুও এত রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ, ঝাঁকুনিতে না প্রচণ্ড পেটে লাগে আর কি। যারা মানে প্রেগনেন্ট বা প্রেগনেন্সি থেকে গেছো তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। একটু ঝাঁকুনি লাগলেই মনে হয় কতটা লেগে গেছে, মানে পুরো পেটে বাচ্চাটা নড়ে ওঠে। তো সেটাই আমার সাথে হচ্ছে এখন, তোমরা রিলেট করতে পারবে। তো কি বলি, আর প্রত্যেক দিনই ব্যথা হয়, কিন্তু কালকে এত ব্যথা লেগেছে, এতটাই ঝাঁকুনি হয়েছে। মানে কালকে বাড়ি এসে তো সারাটা দিন ব্যথা পেয়েছি, রাতে পর্যন্ত ব্যথা পেয়েছি, এখনও আমার কুনকুন করে ব্যথা হচ্ছে। তো আজকে আমাকে বলছে তোমার যেহেতু 1 মাস হয়ে গেছে, তো চলো আজকে ডাক্তার দেখিয়ে না, চেক আপটা হয়ে যাক, আর বেবি মুভমেন্টটাও বোঝা যাবে কেমন কি আছে, পেটে ব্যথা করছে যেহেতু। তো 1 মিনিট, জলটা না ভরে গেছে, আমি বন্ধ করে আসছি, দাঁড়াও। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আজকে তাহলে ডাক্তারটা দেখিয়ে নেব, কারণ আমার পেটে ব্যথা করছে, অসম্ভব পেটে ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। আর আজকে তো বলছে প্রচুর নাকি বৃষ্টি হবে, আমি জানি না কতটুকু কি হবে, কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসলো আজকে নাকি 90% মানে চান্স আছে প্রচুর বৃষ্টি হওয়ার। তো দেখা যাক কেমন কি থাকে ওয়েদারটা ভালো থাকলে মনটাও ভালো থাকে। কিন্তু গন্ধটা কিছুতেই যাচ্ছে না ভাই। আজকেও সকালে দরজা খুলেছি, মানে এই ঘরের ওই ঘরের সব ব্যালকানি দরজাগুলো, সেই গন্ধটা এখনও রয়েছে, মানে একটু কম কম গন্ধ, বাট এখনও রয়েছে। এটা চলে গেলে ভালো হয় আর কি। এই যা, আর দিদি চলে আসবে, একটু বাদেই চলে আসবে, ততক্ষণ আমি যেটা করব ব্রাশ করে নেব। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সবাই গন্ধ ভালোবাসে, কি করা যাবে আর। হুম, হ্যাঁ, এই যে কালকে বৃষ্টি হয়েছে আর গাছেরা জল পেয়ে গেছে, কিন্তু আজকে ওদের না একবার ধুতে হবে। এই যে কালকে এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, সব ধুলো। যে রাস্তায় আর এই যে আমি, এই যে সব
দরজা পর্দা, এটা পর্দাটা খুলে দিলাম, আর ওই দিকের ব্যালকানির দরজাটাও খুলে দেবো। চলো। সকাল সকাল জলটা তুলে নিয়েছি, একটু বাদে আমি ডিশ ওয়াশারটা চালিয়ে দেবো, আর যা জামা কাপড় কাচবো সেটাও দিয়ে দেবো। এই যে কালকে এই গাছটা না একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, সিমেন্ট টিমেন্ট পেয়েছে দেখো পাতাগুলো। আজকে না পুরো স্নান করাতে হবে এদেরকে। এই যে রাস্তা এখন একটু একটু ফাঁকা, কিন্তু এই যে গাড়ি ঘোড়াগুলো, স্কুলের বাচ্চা যাচ্ছে, এই যে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর যে বালিশটা থাকে না পিঙ্ক কালারের, ওটা কাচতে দিয়ে দিয়েছি। ওটা এত নোংরা হয়েছে না বলার মতন নয়। আর আজকে তো ওয়েদার বলছে বৃষ্টি হবে, তো দেখি শুকায় কিনা, নাহলে ঘরে এরকম পাখার তলায় দিয়ে রাখবো। আর দিদি এসে গেছে কাজে, এই যে কাজ শুরু করে দিয়েছে। ও কাজটা করে নিক, ততক্ষণ আমি মধু জলটা খেয়ে নিই। আর এখানে একটা ধূপ ধরিয়ে দিয়েছি, এই যে এখন হচ্ছে আমাদের চা। জলটা ভালো করে ফুটুক। আর এই যে দুধটা গরম করে নিয়েছি, ততক্ষণে ডিশ ওয়াশারের বাসনগুলো বার করে নেব। এই যে সব ধোয়া বাসন। এখন বাজে হচ্ছে 9:45, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বলেছিলাম তোমাদেরকে যে যে পিঙ্ক কালারের বালিশটা ছিল ওটা ধুতে দিয়ে দিয়েছিলাম মেশিনে। আজকে আমি প্রথম বালিশ ধুলাম মেশিনে, এর আগে আমি কখনো ধুইনি। তো তোমাদেরকে একবার দেখাই কত সুন্দর পরিষ্কার করেছে, আর বালিশটা ঠিকঠাকও আছে, কোনো অসুবিধা হয়নি। এই যে রোদ উঠেছে কি, আমি ভাবলাম আজকে মেঘলা থাকবে ওয়েদার, কিন্তু দেখো কি রোদ উঠে গেছে। এটা একটু খুলে রেখে দিই, শুকিয়ে যাবে। এর কভার হচ্ছে আমরা অর্ডার করব কদিন পরেই, কভারটা এসে গেলে ঢেকে রেখে দেবো, তাহলে আর ধুলোটা কম পড়বে। আর এই যে বালিশটা কত সুন্দর পরিষ্কার করেছে। এই যে একদম এই যে লো ফ্লেমে চা করি, এই যে ফুটছে আস্তে আস্তে, হয়ে গেছে এটা। আর কিছুক্ষণের মধ্যে আমি বন্ধ করে দেবো। আর এই জায়গায় কিছু বাসন রয়েছে, এগুলো আমি একটু গুছিয়ে রাখবো। এগুলো সব পরিষ্কার বাসন, ধোয়া বাসন। আর আজকে দুধ দিয়েছে, আজকে থেকে আমরা অন্য জায়গা থেকে দুধ নিচ্ছি, দাদার কাছ থেকে আর নিচ্ছি না, কারণ দাদা বললো যে দুধ দিতে পারবে না সন্ধেবেলা। তো এটা নামটা আমি ভুলে গেছি, ওকে জিজ্ঞেস করতে হবে। তো এরকম কাচের বোতলে করে 1 লিটার দিয়ে যাবে, একদিন বাদে একদিন দেবে। যেমন আজকে দিয়েছে, কালকে আর দেবে না, আবার পরশু দিন দিয়ে যাবে। কারণ আমাদের অত বেশি দুধ লাগে না, মোটামুটি 500 দরকার হয়, আর একটু চাটা খেলে হয়তো একটু বেশি লাগে। তো 1 লিটারে আমাদের হয়ে যাবে 2 দিন। তো এই দুধটা খেয়ে দেখি কেমন। বলছে তো গিরের দুধ, মানে গির কাউ, গরুর মধ্যে বিভিন্ন রকম থাকে, টাইপ থাকে আর কি। তো দেখা যাক কেমন হয়। চাটা মোটামুটি ফুটে গেছে। এখানে আমি বেদানা কেটে রেখে দিয়েছি, এই যে ও একটু বাদে এসে ছাড়াবে।
ও আমাকে সকালেই বলছিল ছাড়াবো, আমি বললাম না, পরে ছাড়িও। তো আমি যেটা ভাবছি যে বাড়িতে একটু ছাতু এনে রাখবো। যারা আমার আগের ভিডিও দেখে আসছো তারা এটা জানো যে আমি আগে সকালে ছাতু খেতাম, কখনো দুধ দিয়ে ছাতু খেতাম, নর্মাল ছাতুও খেতাম। তো আমি ভাবছি যে আবার এই ছাতু খাওয়াটা শুরু করব। তো আমি মাঝখানে ছেড়ে দিয়েছি, মানে এখন আমি ছাতুটা খাই না, মানে একভাবে প্রত্যেকদিন ছাতু খেয়েছি, ফলে মানে ছাতু খেতে আর ইচ্ছে করে না এখন আর। তো আমি ভাবছি ওটা আবার খাবো, মানে প্রত্যেক দিন খাবো না, মাঝে মধ্যে আর কি ছাতুটা খাবো। কারণ আমাদেরকে সকালে না বেরিয়ে যেতে হয়, এবং সকাল সকাল মানে চটজলদি কিছু একটা বানানো ঝামেলা হয়ে যায়, স্নান করো, রেডি হও, বাড়িতে টুকটাক কাজও থাকে ছোটোখাটো। তো আমি ভাবছি যে ছাতু আর একটু চিড়ে এনে রাখবো, দুধটা যেহেতু বাড়িতে থাকছে, তো চিড়ে দিয়ে মাঝে মধ্যে দুধ খেতে পারবো, বা ছাতু দিয়ে খেতে পারবো, বা সিম্পল ছাতু খেতে পারবো। আর ও হচ্ছে ছাতুতে মিষ্টি দিয়ে খায় না, ও হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে খায়। তো এটা আমারও সুবিধা হবে, ওকেও দিতে পারবো মাঝে মধ্যে। তো আজকে এটা নিয়ে আসবো, আর তার সাথে হচ্ছে একটু নিয়ে আসবো কলা। কলাটা শেষ হয়ে গেছে, ডেলি আর কি আমাদের দরকার হয় একটু কলা খাওয়াটা, কারণ সকালে তেমন কিছু থাকে না, খিদে পেয়ে গেলে একটা কলা খেয়ে নিলাম, পেটটা ভরেও যায়। তো আজকে দেখি নিয়ে আসবো। এত দাম, 80 টাকা করে এখানে, মানে কলা, মানে চিন্তা করার মতো না। মানে ওখানে এত সস্তায়, আমাদের ওখানে এত সস্তায় পাওয়া যায়, আর এখানে প্রচুর দাম। আসলে এখানে তেমন একটা গাছপালা নেই না, ফলে সমস্যা হয়। তো চলো দেখি চাটা নামিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। আজকে চাটা দারুণ হয়েছে, দারুণ, এক কথায় যাকে বলে মানে 10 on 10, তাই না? ও আমাকে বলছে মাঝে মধ্যে এই চাটা বানাবে, তবেই না তুমি মনে রাখতে পারবে, নাহলে তো ভুলে যাবে চাটা। সত্যি এত ভালো এই চাটা, মানে আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি, আবারও বলছি আজকে, যারা চা খেতে ভালোবাসো তারা একবার অন্তত, একবার আমার কথা শুনে অ্যাটলিস্ট তোমরা গোল্ডেন টিপসের যে চা পাতাটা আছে একবার ট্রাই করে দেখতে পারো, তাই না বলো? একবার, ছোট প্যাকেটও পাওয়া যায়, ঠিক আছে, খুবই কমে পেয়ে যাবে তোমরা, অসুবিধা হবে না। একবার জাস্ট ট্রাই করে দেখো, তারপরে তোমরা নিজেরাই বারবার ওটা কিনতে থাকবে, ঠিক আছে, আমাকে বলতে হবে না। তো এটা কোনো পেইড প্রমোশন নয়, গোল্ডেন টিপস থেকে আমাকে কোনো রকম কিছু দেয়নি, আমি নিজের টাকায় কিনি, নিজের টাকায় খাই। তো যেহেতু তোমরা আমার ফ্যামিলির সদস্য, মানে আমার নিজের, তো সেই কারণে আমার যেগুলো ভালো লাগে, আমার মনে হয় যেগুলো ওয়ার্থ ইট, তো আমি সেগুলো, হ্যাঁ আমি সেগুলো তোমাদেরকে রেকমেন্ড করি। খারাপ জিনিসটা যেমন তোমাদেরকে বলি, ভালো জিনিসটাও তোমাদেরকে বলি। তো আমি মনে করি এটা আমার কর্তব্য, ভালোটা যেমন আমি বলবো, খারাপটাও বলবো। তো প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আজকে হচ্ছে ডাক্তারের কাছে যাব, তো আমার ওষুধও শেষ হয়ে গেছে, ঠিক আছে, টোপলাটা নিয়ে যাব সঙ্গে করে। কী কী ওষুধ শেষ হয়ে গেছে সেগুলো ডাক্তারকে দেখাবো, কারণ আমাকে জিজ্ঞেস করে আর কদিনের ওষুধ আছে, সেভাবে আমাকে দেয়। থাইরয়েডের ওষুধটাও শেষ হয়ে গেছে, তো একেবারে এগুলো সব নিয়ে চলে আসবো। আর দেখি, আমার খুব ইচ্ছা ছিল আজকে ওর ডাক্তারটাও দেখিয়ে নেব, কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব হবে, কারণ এখান থেকে ওর ডাক্তার যেটা, সেটা অনেকটা দূর যেতে হবে, মহারিষি আয়ুর্বেদা, ওকে আর কি আয়ুর্বেদিক সেন্টারে দেখানো হয়। আমিও আগেই দেখাতাম, আয়ুর্বেদিকেই দেখাতাম, ওখান থেকে আমার লিভারের যে প্রবলেমটা ওটা পুরোটাই সলভ হয়েছে ওখান থেকেই। কিন্তু প্রেগনেন্সির পর থেকে, মানে আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার যে ডাক্তার যাকে আমি দেখাতাম আয়ুর্বেদিক, ডক্টর দীপক রাঠি, মহারিষি আয়ুর্বেদার, উনি হচ্ছে লিভারের খুব স্পেশালিস্ট আর কি, সব কিছুই দেখে, বাট লিভারের জন্য খুবই স্পেশালিস্ট উনি। তো উনি আমাকে বলেছিল যে তুমি কোনো গাইনো আর কি ওরকম ডাক্তারকেই দেখাও, আমি তোমাকে দেখবো না, কারণ ডেলিভারি সেই করবে, তার কাছে দেখানোই সব থেকে ভালো। তো সেই কারণেই আমরা এখন এই ডাক্তারকে দেখাই, ডক্টর অঙ্কিতা মাগো। উনি হচ্ছে কপিল হসপিটালে বসে, খুবই ভালো, মানে কোনো সমস্যা হলে ফোন করলে ওনাকে পাওয়া যায়, হোয়াটসঅ্যাপ করলেও পাওয়া যায়। তো এখন আমরা ডাক্তার দেখাতে যাব, তো দেখি কটা থেকে উনি বসবে, সেই অনুযায়ী আমরা বেরোবো। তো আপাতত আমার কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, আমি একটু বসবো, একটু রেস্ট নেব, দেন তারপরে আবার শুরু হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যে বেদানা ছাড়ানো চলছে, পুকি পুকিটা বেদানা ছাড়াচ্ছে।
দেখো কত দানা বেরিয়েছে, কালকে অনেক কম বেরিয়েছিল, আজকে আবার অনেকটা বেশি বেরিয়েছে তুলনায়। আস্তে আস্তে এরকম করে ও একটা একটা করে ছাড়াই বেদানা, কিউট কিউট হাত দিয়ে, গুবলু গুবলু হাত তোমার পুরো। এটা নাসিকের বেদানা না বলেছিল? হ্যাঁ, ভালো বেদানাটা, একেবারে খারাপ নয়। বেদানা চেনাটা না খুব টাফ হয়ে যায়, যে কোনটা ভালো হবে, তাই না বলো? বেদানা হয়েছে দেখো ভাই সাব, ও হো 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 হো। এইটা হচ্ছে মজা লাগে, ঠিক আছে, দাম যদি বেশি নেয় কিন্তু ফলের কোয়ালিটি যদি ভালো হয় না, গায়ে লাগে না। তো যাই হোক আর কি, 150 টাকাটা অনেক বেশি। ইয়া গাই এক থাবড়া দেবো। বাজে হচ্ছে 12টা, আর আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমরা অলরেডি লেট হয়ে গেছি, এখন ভয়তে ভয়তে রয়েছি যে ডাক্তার আদেও আছে কি নেই। তো দেখা যাক, গিয়ে বুঝতে পারবো ডাক্তার আছে কি নেই। যদি কপাল ভালো থাকে তো ডাক্তার দেখানো হয়ে যাবে, না হলে আবার কালকে যেতে হবে। আর এই লোকটা ঠিক আছে একা একা চলে গেছে আমাকে না নিয়ে। চুপ করো তুমি। চলো, আজকে ডাস্টবিন নিয়েও গেছে, ভালো হয়েছে। এই যে পুকু পুকু এখন আদর করছে। লাইট পাখা অফ করে দাও। গ্রামে এসছি তো আজকে এখান থেকে আমরা কালাকাঁদ ট্রাই করলাম, খুবই ভালো তাই না? তো আমরা হাফ কেজি নিয়ে নিয়েছি কালাকাঁদ, আর এখানে হচ্ছে ব্রেড আছে গাটিয়া, আর তার সাথে হচ্ছে বিস্কিট নিয়ে নিয়েছি। ব্রেডটা তো এদের খুবই ভালো হয়, বাকি এই দুটো কেমন হবে জানি না, খেয়ে জানাবো তাই না? আজকে এখানে ছোলে ভাটুরা নিয়েছি, এই যে ছোলে, এখানে পেঁয়াজ আর একটা চাটনি দিয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা। এই যে এটা ওর, ও আমার জন্য ওয়েটও করলো না, ঝটপট খেয়ে নিচ্ছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলে এসছি, আর গাড়ি দেখো পুরো ধুয়ে গেছে, চাকাগুলো দেখো কি সুন্দর ধুয়েছে, একদম পুরো চকচক করছে গাড়ি। এই যে দূর থেকে দেখাই ভালো বোঝা যাবে। চলো, বৃষ্টি হলে এটা একটা সুবিধা, সুন্দর ধুয়ে যায় গাড়িটা, কিন্তু এই জল কাদায় আসতে হয়, এটাই ভাল লাগে না, বিরক্তি লাগে, তাই না বলো? হ্যাঁ, ক্যামন। আর আমাদের পুলিশ কাকু বুলেট কিনেছে, এই যে তার জন্য আবার আমাদেরকে মিষ্টিও খাইয়েছে। এই যে আমরা আসার সময় বানানা নিয়ে এলাম। চল ভাই, হ্যাঁ তো যে হচ্ছে 2:15, আর ফাইনালি আমরা বাড়ি ফিরলাম। আর বারান্দায় হচ্ছে আমার যে বালিশটা ধুয়ে দিয়েছিলাম, তো আমি খুব ভয়তে ভয়তে ছিলাম যে ওটা ওখানে ছিল ভিজে যাবে, কিন্তু ভেজেনি, ভালোই হয়েছে। আর আজকে ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, এটা হচ্ছে গুড নিউজ। ডাক্তার ছিল, মানে আমরা গেছি তার আগে আর একজন মাত্র ছিল, তো এক সেকেন্ড সরি, তো তার আগে একজন মাত্র ছিল, উনি ওনাকেই দেখছিল আর কি। তো ভালোই হয়েছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। আর যেটা বললো এমনি নর্মালি সব ওকে আছে, যেটা এখন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমি ফলিক অ্যাসিড আর খেতে পাচ্ছি না। ফলিক অ্যাসিড যেটা দেয়, সবাইকেই দেয় মোটামুটি, তো ওটা খেলে আমার না প্রচণ্ড মাথা ঘুরছে, বমি বমি লাগছে, মানে আমি আর আমার কোনো হুঁশ থাকছে না, আমি ঘুমিয়ে পড়ছি। তো ডাক্তারকে আমি বলেছিলাম, ও হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। তো ডাক্তার বলেছিল যে ঠিক আছে কিছুদিন বন্ধ রাখো, তো আমি 1 সপ্তাহ পুরো বন্ধ রেখেছিলাম খাওয়া। তো আজকে গেলাম, গিয়ে বললাম যে আমি না ওটা একদম খেতে পাচ্ছি না। তো আমাকে বললো ঠিক আছে ওটা বন্ধ করে দাও, তার পরিবর্তে ন্যাচারাল কিছু সোর্স বলেছে সেগুলো খেতে বলেছে, যেমন গ্রিন লিভস, তারপরে গ্রিন অ্যাপেল, এই জাতীয় জিনিসগুলো খেতে বলেছে। তো বললো ওটাতে তোমার হয়ে যাবে, আর যেহেতু আমি ফিশ খাই, মানে মাছ টাছ খাই, তো এটাতেও কাজে দেবে। এরপর হচ্ছে আমার 3টে ওষুধ আর
চলবে, ওটা সবসময় চলবে। থাইরয়েড আর তোমার হচ্ছে হরমোনের ওষুধ আছে দুটো, আর তোমার ক্যালসিয়ামের, বেবির ক্যালসিয়ামের জন্য যে ওষুধটা, ওটা চলবে এখন। তো ওটা বেশি করে একেবারে নিয়ে এসেছি। আর অ্যাড হয়েছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে প্রোটিন পাউডার। প্রোটিন এখন বেশি করে খেতে বলেছে, যেহেতু বেবি আস্তে আস্তে গ্রোথ হবে, তো সেই কারণে প্রোটিনটা বেশি করে ইনটেক করতে বলেছে। আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, পায়ে গোড়ালির পাশটাতে না একটু ফুলে গেছে, ঠিক আছে। আর ধরো একটু কিছু তুললাম, ঠিক আছে, একটু ভারী জিনিস, জলের বালতিটা সরালাম বা অনেকক্ষণ ধরে রান্না করছি, তখন প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, ঠিক আছে, মানে পা পুরো ফুলে যাচ্ছে ওই গোড়ালির পাশটা। তো ডাক্তারকে বললাম, বললো এটা আরও বাড়বে আস্তে আস্তে, এটা প্রেগনেন্সিতে হয়, এটা খুব স্বাভাবিক। এটা আমাকে দিদাও বলেছিল, আর আমি বাড়িতেও অনেককে দেখেছিলাম, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমি, যারা দেখেছো তারা জানো। তো যাই হোক, তো প্রোটিন স্যাশে দিয়ে দিয়েছে, সকালে একটা আর বিকেলে একটা। তো আমি আজকে থেকেই খাওয়া শুরু করব, এখনই একটা খেয়ে নেব, আর একটা যদি বিকেলে খাই তো খাবো, না কাল থেকে আবার একটা স্টার্ট হবে। মানে কাল থেকে যেমন দুটো, সকালে একটা বিকেলে একটা খাবো, বাট এখন একটা খেয়ে নিচ্ছি। ওটা খেতে বলেছে, প্রোটিন ইনটেকটা বেশি রাখতে বলেছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর ব্যাক পেন ওটা বলেছে থাকবে। ওটা আমাকে যেটা বললো যে তুমি যেহেতু ড্রাইভ করো, মানে আমি যেহেতু ড্রাইভ করি, প্রত্যেক দিনই আমাকে মোটামুটি বেরোতে হয়, তো আমাকে বললো যে পেছনে সিটে যখন তুমি বসবে একটা পিলো নিয়ে নাও। হ্যাঁ, সিটের জন্য পিলো পাওয়া যায় যেটা ব্যাককে সাপোর্ট দেয়, ঠিক আছে, একটু কমফর্ট ফিল করাবে। না হলে না ব্যাকে প্রচণ্ড লাগে, ব্যাক পেন হয়। ইভেন আমার বেবি বাম্পে প্রচণ্ড প্রেশার পড়ে, যখন এই ঝাঁকুনিটা হয় না পেটে গিয়ে মানে লাগে, পুরো বাচ্চাটা নড়ে ওঠে। তো সেই কারণে আমাকে বলেছে যে ওই ব্যাকে ওটা দিতে, পিলোটা দিতে কমফোর্টেবল হবে। আর মোটামুটি যা ওষুধ আছে খাও, তারপরে আবার 2 উইকস পর আবার চেক আপ আছে। তো এই হচ্ছে আপাতত আপডেট আমি দিয়ে দিলাম আমার প্রেগনেন্সি। আর আজকে কেনাকাটি তো তোমাদেরকে বলেই দিয়েছি কী কী কিনেছি, একবার আমি তবুও দেখিয়ে দিচ্ছি যেহেতু বাড়ি চলে এসেছি। এই কেনাকাটি হয়েছে, প্রথমে হচ্ছে বানানা, তারপরে হচ্ছে এখানে আছে কালাকান্দ, এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও। তার আগে এটা দেখিয়ে দিই, এখানে আছে এই যে গাটিয়া টাইপের হারিরামের, আর এখানে আছে আটার বিস্কুট। এই যে এটা আমি চাইছিলাম, আটার বিস্কুট, চা দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। আর এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড, এই যে এদের ব্রাউন ব্রেডটা খুবই ভালো হয়, খুবই ভালো, একদম সফট, পুরো তুলতুল করছে দেখো, একদম সফট। তো এবার তোমাদেরকে কালাকান্দটা দেখাই, এই যে এটা দারুণ খেতে। আমরা ওখানে গিয়ে একটা করে ট্রাই করেছিলাম, ও একটা নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম, এটা অপূর্ব খেতে, মানে মিষ্টি খুবই কম দেওয়া আছে, আর খুবই জুসি যাকে বলে, দারুণ খেতে কালাকান্দটা। বাজে হচ্ছে 7টা, আর আমি ঘুমিয়ে গেছিলাম, এখন উঠলাম। এই যে আর জামা কাপড় কাচতে দিয়েছি, ওটা বার করা হয়নি, মানে আমি এত ঘুমিয়েছি, মানে বিভৎস ক্লান্ত যাকে বলে, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছি। ও আমাকে বলছে, বাপরে তুমি কি ঘুমালে, আমার পুরো একটা গল্প শোনা হয়ে গেছে। আমি ভাবিনি আমি এতটা ঘুমিয়ে যাব, মানে শরীর এতটা টায়ার্ড হয়ে যাবে ভাবিনি, এখন আমি একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে চিন্তা করার মতন নয়। তো সকালে হচ্ছে ভাত ডালটা করে গেছিলাম, আর আমরা লাঞ্চ যেহেতু ছোলে ভাটুরে খেয়েছি, তো রাতে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব, তাড়াতাড়ি ঝটপট খেয়ে শুয়ে পড়তে হবে আমাদেরকে। আর ওটা ড্রায়ারে দিয়ে দেবো আমি, তো কালকের মধ্যে আমার শুকিয়ে যাবে সব, অসুবিধা হবে না। কাল আমরা বাড়িতেও থাকবো না, মেলার ঝামেলা থাকবে না। কালকে হচ্ছে আমার ড্রাইভিং টেস্ট আছে, এখন আমি জানি না কালকে কি হবে। এই নিয়ে কতবার আমি ফেল করলাম, 3বার আমি ফেল করে গেছি, ঠিক আছে। 3বার, এদিকে আমার 2000 কিলোমিটারের বেশি চালানো হয়ে গেছে গাড়ি। হ্যাঁ, প্রায় 3000 কিলোমিটারের কাছাকাছি আমি চালিয়ে নিয়েছি গাড়ি, ওই 2700 সামথিং হয়েছে আর কি।
তো যাই হোক, এত গাড়ি চালানো হয়ে গেছে, কিন্তু আমি প্রত্যেকবার ড্রাইভিং টেস্টটা আমাকে ফেল করায়। ঠিক আছে, ভেতরে বুঝতেই পারছো কী কারণে আর কি। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নাও তোমরা। হ্যাঁ, তো দেখি কালকে কি হয়। ঠিক আছে, আগে থেকে আমি তোমাদেরকে কিছু বলবো না, আর আমি নিজেও কোনো আশা করছি না। ঠিক আছে, আগে হোক, তারপর তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেব। তো চলো, এখন আমি যেটা করব, আমার প্রোটিন পাউডার যেটা দিয়েছে ডাক্তার, ওটা খেয়ে নেব। তো চলো। এই যে এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ডালে ফোড়ন দেবো। আমাদের রাতের ডিনার, ভাত, ডাল, একটু ঘি নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে ভাজা, একটু পেঁয়াজ না হলে আমার চলে না, ডিম সিদ্ধ, আর এটা ওর। আর তার সাথে হচ্ছে লাড্ডু বার করে রেখেছি আমি, এই যে খাওয়ার শেষে একটু খাবো। ওকে চলো, টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।